হ্যালো সবাইকে, আমি শাহানুর শরীফ। আজকে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবো এবং এটা এমন একটা স্কিল, এটা কিন্তু মার্কেটিংয়ের সাথেও রিলেটেড এবং আপনি যেটা করছেন বা যেই জিনিসের উপর আপনি এক্সপার্ট সেটাকে রিপ্রেজেন্ট করতেও কিন্তু অনেক কাজে দেবে। তো জানেন তো, একটা প্রবাদ আছে, প্রচারেই প্রসার। এবং কমিউনিকেশন স্কিল এমন একটা স্কিল যেটা আপনার নিজেকে রিপ্রেজেন্ট করতে আপনাকে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়গুলো নিয়ে আমি আলাপ করব সেটা হলো প্রবলেম। আমি দেখেছি যে অনেকে খুব ভালো কাজ করছে এবং কোনো দায়িত্ব দেওয়া হলে সে সুন্দরভাবে করছে, কিন্তু সেটা যদি আমি লিখতে দিই সে লিখতে পারছে না প্রসেসগুলো, বা যে নলেজগুলো দরকার সেটা সে ভালো করে বলতে পারছে না। সো এটা ভাইস ভার্সা, লেখা এবং বলা। প্রথমে শুরু করা যাক যে প্রবলেমগুলো কী কী। একটা হলো কথা গুছিয়ে বলা, কথা গুছিয়ে বলতে পারছে না ঠিকঠাক, কনফিডেন্ট পাচ্ছে না এবং নার্ভাস ফিল করছে, ভয়েস কেঁপে যাচ্ছে বা ভয় পাচ্ছে, অথবা ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে বিষয়গুলো থাকে, যেমন সে বাংলায় রিপ্রেজেন্ট করছে, একটু ইংলিশ বলার চেষ্টা করছে, হচ্ছে না, বা বাংলা ইংলিশ মিক্স করে বলার চেষ্টা করছে কিন্তু সে কনফিডেন্ট পাচ্ছে না বা হচ্ছে না, বা পুরোটা ইংলিশে বলতে হবে, সে স্বাচ্ছন্দ্য ফিল করছে না। সো কিছু জিনিসের উপরে আমি কথা বলবো যেই জিনিসগুলো করলে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে, এবং এই জিনিসগুলো কিন্তু সাধারণত স্কুল কলেজে এভাবে শেখানো হয় না। এবং কিছু জিনিস আছে যেগুলো আপনি অ্যাভয়েড করবেন। প্রথমে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো চিন্তা করার ধরন, যে আপনি কিভাবে আসলে একটা জিনিস, আপনি যেটা পারেন বা পারদর্শী, সেটা আপনি যখন একটা মানুষকে বোঝাবেন বা একটা সার্কেলকে যখন বোঝাবেন বা একটা হাউসকে যখন বোঝাবেন, আপনি কিভাবে এটা আসলে চিন্তা করছেন বা কি কি প্রসেসের মাধ্যমে আপনি এটা করছেন, সেই প্রসেসগুলো ব্রেকডাউন করা। এটা হলো থট প্রসেস। নাম্বার 2, ডেলিভারি প্রসেস। আপনি যখন ডেলিভারি করবেন তখন চিন্তা করবেন যে কীভাবে আপনি আসলে আপনার কথাগুলো গুছিয়ে বলবেন এবং কোন কোন শব্দ চয়ন করবেন, কোন কোন আমি মানে ডেলিভারি প্রসেসের ভিতরে যে সবসময় আপনাকে সুন্দর শব্দ চয়ন করতে হবে তা না। অনেক সময় কিন্তু চোখ দিয়ে কথা বলা যায়, ইশারা ইঙ্গিতে অনেক কিছু কিন্তু কমিউনিকেশন করে ফেলা যায়। এটা আপনি ট্রাভেলিং করতে গেলে বুঝবেন যে আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজ না জেনেও আপনি তাকে যেই খাবারটা খেতে চাচ্ছেন সেটা আপনি অর্ডার করতে পারছেন কিনা। তো এরকম অনেক কিছু বিষয় আছে যে আপনি কিভাবে আপনার ডেলিভারি প্রসেসটা আপনি সম্পাদন করছেন। এবং রিসিভিং প্রসেস, আপনি যার সাথে কমিউনিকেট করছেন সে আপনাকে যেটা বলছে সেটা আপনি রিসিভ করতে পারছেন কিনা, এবং সে যদি মনে করে আপনি রিসিভ করতে পারছেন না, তখন কিন্তু আপনার সাথে তার কমিউনিকেশনটা ভালো হবে না। সো এই ক্ষেত্রে আপনার রিসিভিং প্রসেসটা ইমপ্রুভ করতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার, বা আপনাকে একটা ভালো শ্রোতা হতে হবে এবং সে যে বলছে সেটার প্রতি একটু ইন্টারঅ্যাক্টিভও হতে হবে। সো 3টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হলো থট প্রসেস, একটা হলো ডেলিভারি প্রসেস এবং আরেকটা হলো রিসিভিং প্রসেস। এবং 3টাই সব কিছুই কিন্তু আপনার পার্সোনালিটির ভিতরে রিফ্লেকশন আসতে হবে, এবং এই সব কিছুই কিন্তু রিফ্লেকশন আসবে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপরে, আপনার আই কন্ট্যাক্টের উপরে, আপনার ভয়েসের উপরে এবং আপনার প্রোঅ্যাক্টিভনেসের উপরে। সো এই জিনিসগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। এখন আলাপ করা যায় কী কী জিনিস আপনি অ্যাভয়েড করবেন। কমিউনিকেশন কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার কনফিডেন্ট পার্সোনালিটি, এবং অনেকটাই ডিপেন্ড করে আপনি কিভাবে বড় হয়েছেন, কোন পরিবেশে বড় হয়েছেন, কাদের সাথে মিশেছেন। প্রথম যে জিনিসটা সেটা হলো আপনার বুলিং ফ্রেন্ডগুলা, যারা সবার সামনে আপনার ভুলটা ধরায় দিবে, আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। এই জিনিসটা কিন্তু আপনার কনফিডেন্টের উপরে প্রভাব পড়বে। ইটস নাইস টু হ্যাভ ফান বাট নট অলওয়েজ, নট অন এভরিথিং। সেকেন্ড হলো চুপচাপ থাকা। আপনি যখন খুব বেশি চুপচাপ থাকবেন, সব কিছু মেনে নেবেন, তখন কিন্তু আপনার এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু খারাপ হতে থাকবে, যে আপনি ইন্টারঅ্যাক্ট করছেন না, আপনি কারণ জিজ্ঞেস করছেন না, বা এটা করা ঠিক না বা এটা করা উচিত, এই ধরনের ভাব প্রকাশ আপনি করবেন না। সো এরকম কোনো এনভায়রনমেন্টে থাকুন যেখানে আপনার ভাব প্রকাশ করা, আপনার মত প্রকাশ করার অধিকার আছে এবং সেখানে আপনার মতামতের একটা ভ্যালু আছে। সো এরকম জায়গায় যখন আপনি ডেভেলপ করবেন তখন কিন্তু আপনি সৃজনশীল হবেন, থটফুল হবেন এবং গ্রো করবেন। এখন কথা বলা যাক কী কী জিনিসপত্র আপনার ভিতরে থাকলে অ্যাটলিস্ট আপনি প্রফেশনালি আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবে। ফার্স্ট হলো নলেজ। আপনি যখন কোনো টপিক নিয়ে কথা বলবেন, সেটা হতে পারে সিঙ্গেল ওয়ান টু ওয়ান,
অথবা হতে পারে আপনি মিটিংয়ে রিপ্রেজেন্ট করছেন। তো সেটার উপর আপনার প্রপার নলেজ থাকতে হবে। টোটাল প্রসেসটা ব্রেকডাউন করার জন্য যা যা নলেজ লাগে সেই জিনিসগুলোর উপরে আপনাকে নলেজেবল হতে হবে। তখন আপনি যার সাথে কথা বলছেন অথবা মিটিংয়ে তারা কিন্তু সবার কিন্তু একটা কমন সেন্স কাজ করে, যেন সে যেটা বলছে সেটা লজিক্যাল কিনা। সেকেন্ড জিনিস হলো একটা রিদমে কথা বলা, এবং রিদমটা খুব ইম্পর্ট্যান্ট। যখন আপনি কারোর সাথে কথা বলবেন সে আপনার প্রত্যেকটা ওয়ার্ড পারসিভ করতে পারছে কিনা বা শুনতে পারছে কিনা বা প্রপারলি তার ব্রেনের সেটা প্রসেস হচ্ছে কিনা। এটা মিটিংয়ের ক্ষেত্রেও আপনি একটা নির্দিষ্ট রিদমে কথা বলবেন যেন সবাই এটা বুঝতে পারে এবং শুনতে পারে মনোযোগ দিয়ে। নেক্সট, আপনি যার সাথে কথা বলছেন তাকে অবজার্ভ করুন। সে কোন মাইন্ডসেটে আছে বা সে কীভাবে বললে সেই জিনিসটা শুনবে। এটা মিটিংয়ের ক্ষেত্রেও। সে ফর এক্সাম্পল সবাই সংগ্রাম চাচ্ছে কিন্তু আপনি ওখানে অ্যাকর্ডেন্সের কথা বলছেন, মিলেমিশে থাকার কথা বলছেন, সবাই কিন্তু শুনবে না। এটা আপনাকে ওখানে কথা বলতে হবে কী করে সংগ্রামটা আরও স্ট্রং করা যেতে পারে। অথবা মিটিংয়ে চাচ্ছে যে সবাই অ্যাকর্ডেন্স হতে, একসাথে থাকতে, আপনি যদি ওখানে এখন ওয়ারের কথা বলেন, যুদ্ধের কথা বলেন, কাজ হবে না। কারণ সবাই আসলে একরকম একটা মাইন্ডসেটে আছে। সো আপনাকে অবজার্ভ করতে হবে আপনি যার সাথে কথা বলছেন বা কোনো মিটিংয়ে কথা বলছেন সেখানে সিচুয়েশনটা বুঝে কথা বলা। নেক্সট, রাইট ওয়ার্ড সিলেক্ট করতে হবে। এমন শব্দ চয়ন করুন যে এটা কারো পার্সোনালিটিতে লাগবে না, খারাপ শোনাবে না, নোংরা শোনাবে না বা বাজে শোনাবে না। এরকম রাইট ওয়ার্ড বা মিড লেভেল ওয়ার্ডগুলো সিলেক্ট করা, সেটা অ্যাগ্রেসিভ স্পিচের ক্ষেত্রে হতে পারে, সেটা নর্মাল স্পিচের ক্ষেত্রে হতে পারে, অথবা সফট স্পিচের ক্ষেত্রে হতে পারে। সো রাইট ওয়ার্ড আপনাকে অবভিয়াসলি সিলেক্ট করতে হবে। লাস্ট যে জিনিসটা, আপনি যখন কথা বলবেন একটু নাম ধরে ডাকার চেষ্টা করুন। তার কারণ নাম ধরে ডাকলে হয় কি, সবসময় আপনি যার সাথে কথা বলছেন বা কোনো মিটিংয়ে কারো নাম ধরে যখন ডাকবেন, নাম এমন একটা জিনিস এটাতে সবসময় আপনার একটা সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। সাবকনসিয়াস মাইন্ড এরকম যে কারো নাম ধরে ডাকলে সে অ্যালার্ট হয়ে যায়, হ্যাঁ। বা মিটিংয়ে যখন আপনি ডাকবেন নাম ধরে কাউকে, তখন নেক্সট পার্সনও কিন্তু অ্যালার্ট হবে যে হ্যাঁ, নেক্সট মনে হয় আমার নাম ধরেও ডাকতে পারে। সো আপনার কথার উপরে কিন্তু ফোকাস করবে, এবং আপনি যখন নাম ধরে ডাকবেন তখন সুন্দর কিছু কমপ্লিমেন্ট করবেন বা তার প্রশংসা করবেন যে হ্যাঁ, ওই ব্যক্তিটার আইডিয়াতে এই জিনিসটা ইমপ্রুভ হয়েছে। বা যখন ওয়ান টু ওয়ান কথা বলবেন যে আপনি তো আগে বলেছিলেন যে মিস্টার সোহেল অথবা মিস্টার রাকিব, আপনার এই জিনিসটার প্রতি আমি খুব খুশি। সো এরকম আর কি জিনিসগুলো যে প্রত্যেকটা জিনিস আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন, দেখুন আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবে। এবং কমিউনিকেশন স্কিল যখন ডেভেলপ করবে তখন আপনি আপনার নিজের মার্কেটিং যেটা সেটা কিন্তু ডেভেলপ করছেন। এবং প্রসার, আপনি আপনার প্রচার করবেন, আপনার প্রসার হবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা শেয়ার করবেন যেন সবাই জানতে পারে, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।